রাসেলস ভাইপার চন্দ্রবোরা সাপের আরেকটি আঞ্চলিক নাম উলুবোরা। বিষধর এ সাপ মাঝখানে কয়েক বছর খুব কমই দেখা গেছে, তবে কিছুদিন যাবৎ এর বিচরণ আবার বেড়েছে। আবার সাপটি তার স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো রাসেলস ভাইপারকে নিয়ে। রাসেলস ভাইপার বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ হিসেবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি। এই সাপটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। গত এক মাসেই রাজশাহীর চারঘাট, গোদাগাড়ী, রাজবাড়ী, গোয়ালন্দ, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জেলায় এর দেখা পাওয়া গিয়েছে। গত 3 মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত 5 জন প্রাণ হারিয়েছে এ সাপের দংশনে। বিষধর এ সাপ দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে। রাসেলস ভাইপার তার বিষের তীব্রতা ও কার্যক্ষমতার জন্য সুপরিচিত। এর দংশন মানুষের মৃত্যুর প্রধান কারণ হতে পারে। এটি বাংলাদেশের গ্রামীণ ও শহুরে এলাকায় ব্যাপকভাবে বিস্তৃত এবং মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে। রাসেল ভাইপার একটি বড় আকৃতির সাপ, যা সাধারণত 120 সেন্টিমিটার বা 4 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এর শরীরের উপর পিতাব বাদামি বর্ণের এবং গাঢ় বাদামি বা কালো রঙের গোলাকার চিহ্ন থাকে। এদের মাথা ত্রিভুজাকৃতির হয় এবং স্পষ্টভাবে এদের মাথা কিছুটা ধর থেকে আলাদা। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র আবহাওয়া রাসেল ভাইপারের জন্য উপযোগী। দেশটির খোলা মাঠ, ধানক্ষেত, বনাঞ্চল এবং গ্রামীণ এলাকাগুলোতে এদের দেখা মেলে। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন জমি জলমগ্ন থাকে, তখন এরা উঁচু স্থানে বিচরণ করে এবং মানুষের সংস্পর্শে আসে। রাসেল ভাইপার নিশাচর হলেও দিনের বেলায়ও সক্রিয় থাকে। এরা মাটিতে বসবাস করে এবং প্রধানত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ব্যাঙ ও অন্যান্য সরীসৃপ খেয়ে বেঁচে থাকে। খাদ্য অনুসন্ধানের সময় এরা মানুষের কাছেও চলে আসতে পারে। রাসেল ভাইপার এতটাই বিষাক্ত যে এর বিষে হেমোটক্সিক থাকে। হেমোটক্সিক যা রক্তের কোষ এবং রক্তনালী ধ্বংস করে। বিষ শরীরে প্রবেশ করলে তীব্র ব্যথা, ফুলে যাওয়া, রক্তপাত এবং কিডনি ফেলিওর হতে পারে। বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশন একাধিক মৃত্যুর কারণ হয়েছে। চলুন জেনে নিই এর সুরক্ষা ও প্রতিরোধ। রাসেল ভাইপারের দংশন থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যেমন গ্রামীণ এলাকায় চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করা, ঝোপঝাড় এবং লম্বা ঘাস থেকে দূরে থাকা, ধান খেতে কাজ করার সময় পা ঢেকে রাখার জন্য বুট পরা, ঘরের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখা, সাপ দেখলে তা এড়িয়ে চলা এবং সাপ ধরা প্রশিক্ষিত ব্যক্তির সাহায্য নেওয়া। রাসেল ভাইপারের দংশনের চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। অ্যান্টিভেনম বা বিষ প্রতিরোধক ব্যবহার করা হয় রাসেল ভাইপারের বিষ নিরাময়ের জন্য। বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যায়। দংশনের পর যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া উচিত এবং ক্ষতস্থানে পরিষ্কার করা ও ক্ষতস্থানে চাপ দিয়ে রক্ত বন্ধ করা প্রয়োজন। বাংলাদেশে রাসেল ভাইপারের প্রভাব মোকাবেলা করার জন্য সচেতনতা ও শিক্ষা গুরুত্বপূর্ণ অপরিসীম। গ্রামীণ ও শহুরে এলাকায় রাসেল ভাইপারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং এনজিওগুলোকে একত্রে কাজ করতে হবে। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষকে সাপের বিষয়ে শিক্ষিত করা যেতে পারে। বাংলাদেশে রাসেল ভাইপার একটি মারাত্মক হুমকি হিসেবে উপস্থিত। সচেতনতা, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং দ্রুত শিক্ষার মাধ্যমে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সঠিক তথ্য ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমরা এই বিষাক্ত সাপের প্রকোপ থেকে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারি। রাসেলস ভাইপার প্রকৃতির এই বিস্ময়কর এবং বিপজ্জনক সাপটি আমাদের দেখিয়েছে প্রকৃতির নির্মম বিচিত্রতা কতটা সমৃদ্ধ। আমরা আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়েছে এবং এই কুখ্যাত প্রাণীটির প্রতি আপনার কৌতূহল বাড়িয়েছে। যদি আপনি আরও এমন রোমাঞ্চকর এবং শিক্ষামূলক ভিডিও পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমরা শীঘ্রই আরও চমৎকার বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন। ধন্যবাদ।